হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে স্মৃতিটা শেয়ার করতে চাচ্ছি। সো চলুন শুরু করি। এই যে আমার এই ডেস্কটপে, এই যে এটা হচ্ছে একটা মুভি। সবাই মেবি দেখেছেন এই মুভিটা। এটা হচ্ছে অক্ষয় কুমারের এবং ক্যাটরিনা কাইফের দে দনাদন মুভি। এটা মূলত একটি কমেডি মুভি। সো আমি এই মুভিটা তো রিলিজ হয়েছে অনেক আগে, প্রায় 10-15 বছর আগে রিলিজ হয়েছে। সো এই মুভিটা আমি ছোটোবেলায় অনেক বেশি দেখতাম। ছোটোবেলায় যখন টিভি ছিল, বক্স টিভি, সেই টিভিতে এটা অনেক বেশি দেখতাম। সো তখন যেটা হইতো, এটা দেখে আমার এত হাসি আসতো, প্রচুর পরিমাণে হাসি আসতো। এই যে এটা না, এটা তো আবার অন্যটা। এটা দেখো, ওটা দেখো, এই যে এগুলো দেখো হাসি আসতো। আসলে বলিউডের যেই আগে মুভিগুলো তৈরি হতো, যেগুলো কমেডি মুভি, সেগুলো দেখে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না, যতগুলো মুভি আছে। সো তার মধ্যে আমার কাছে দে দনাদন, এই দে দনাদন মুভিটা আমার কাছে অনেক ভালো লাগতো। মানে আমি যদি বলি, আমি টিভি দেখতাম এবং হাসতাম, টিভি দেখতাম এবং হাসতাম। অনেক সময় আমার হাসি দেখে মানে আমাকে বকাঝকা করতো, এই এত জোরে হাসে নাকি। আমি প্রচুর হাসতাম এই মুভিটা দেখে। এই দে দনাদন মুভি আমার কাছে অনেক কমেডি, অনেক ফানি একটা মুভি ছিল। সো এই দে দনাদন মুভির প্রতিটা ক্যারেক্টার, এই যে দেখেন, প্রতিটা ক্যারেক্টার আমার কাছে খুবই ফানি লাগতো। এই সিনটা দেখতে দেখতে আমার তো এত হাসি আসে, যে বিশেষ করে অক্ষয় কুমার এবং এই যে উনি, এবং এই যে এই যে ওই জনি লিভার আমার এখন হাসি আসছে দেখে, জনি লিভারকে দেখে। ওকে, এটা আমার এই যে জনি লিভারের চেহারা দেখে আরও হাসি আসে। তাছাড়া জনি লিভার দেখেন, এই জনি লিভারে, কারণ ওই এখানে যে মাইন্ড কারচিপায় পড়ছে, ওর একে তো ওরে দেখে হাসি আসে। তার মধ্যে দাঁড়ান, কী হইল, অন্য কিছু এসে পড়ছে। ওই যে জনি লিভার একে তো এখানে মাইন্ড কারচিপায় পড়ছে, তার মধ্যে ওর চেহারা দেখে তো আমার এমনি হাসি আসে। এই যে জনি লিভার আসছে, আর এই যে মামু পিছনে ওর লাশ নিয়ে ঘুরছে। আসলে কি হয়ে জানে না এটা কার লাশ। সবাই মনে করছে এটা জনি লিভারের লাশ, কিন্তু মামু মনে করছে ওর লাশ। মানে জনি লিভার এখানে পাগল হয়ে গেছে। সেই মুভিটা আমি যখন দেখতাম আমার এটা প্রচুর হাসি দিত। অ্যাকচুয়ালি একটু অফ করি, এখন একটু বলি। বলিউডের যে সমস্ত আগে আমরা মুভিগুলো দেখতাম, বলিউডের আগের মুভিগুলো খুবই জোশ ছিল। এখনের বলিউড আর আগের মতো নেই। এখন বলিউড এখন আমি আর দেখি না। আমি এখন দেখি মূলত সাউথ ইন্ডিয়ান এখন আমার কাছে খুবই ফেভারেট, খুবই ভালো লাগে, খুবই পছন্দনীয় আমার কাছে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো। বলিউড আমার কাছে এখন আর অত ভালো লাগে না। কিন্তু বলিউডের আগের মুভিগুলো আমি এখনও পর্যন্ত ভুলি নাই। আগের যতগুলো মুভি আছে, 98% মুভি, যত ধরনের মুভি, সেটা হোক কোনো অ্যাকশন মুভি বা যে কোনো ধরনের মুভি, কমেডি মুভি তো একদম নাম্বার ওয়ানে ছিল। বলিউডের যত কমেডি মুভি ছিল, দে দনাদন বলেন, এরপরে এখানে আরও আছে এই যে এই মুভিটা, হ্যাঁ, এই যে এই মুভিটা, এরপরে থ্রি ইডিয়েট, ও মাই গড, থ্রি ইডিয়েট তো অনেক জোস ছিল, কমেডির সেরা ছিল। এরপরে আমি যদি আরও দেখি, এই যে এই মুভিটা, ওরা সবাই হীরা খুঁজে কোটি টাকা খুঁজে, এটা তো মানে অসাধারণ একটা মুভি। আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। এরপরে জি কার্তা বা জি কার্তা, এটার গানটা আমার কাছে অনেক জোস লাগতো। আর এই যে এই মুভিটা নানা পাটেকারের, এই নানা পাটেকার তো আমার অনেক জোস একজন অ্যাক্টর। কমেডি কাকে বলে, কমেডি বলেন আর অ্যাটিটিউড বলেন, সে যে কোনো ধরনের অ্যাটিটিউড পারে। এরপরে এই যে এই মুভিটা আমার অনেক হাসি আসতো। এটা ওই একই মুভি। এই মুভিতে যে এই ক্যারেক্টারটা দেখছেন, এই যে এই ক্যারেক্টার, ওকে অনেকে কাউয়া বিরানি নামে চিনে। সো এই ক্যারেক্টার, এখানে আপনি যতগুলো মুভি দেখছেন, সবগুলো মুভি আমার কাছে অনেক ভালো লাগে। বলিউডের ওল্ড মুভিগুলো আমার কাছে অনেক প্রিয়। সেই দেখা যায় 10 বছর 15 বছর আগের বলিউড মুভিগুলো আমার কাছে এখনও ভালো লাগে, এখনও আমি সেই মুভিগুলো দেখি। কিন্তু এখন যে বলিউডের মুভিগুলো বের হয়, সেগুলো আমার কাছে মোটেও ভালো লাগে না। কারণ জানি না কারণ কেন ওরা এরকম হয়ে গেল। আসলে এটা শুধু অনেকের কাছে ভালো লাগবে না, কারণ বলিউড অনেকের ফেভারেট। বাট মানে যার কাছে যেটা ভালো লাগে আর কি। আমার কাছে বলিউড এক সময় অনেক ভালো লাগতো, তাই এক সময়ের মুভিগুলো আমি এখনও পর্যন্ত দেখি। আর এখন যেটা হচ্ছে, আমার কাছে সাউথ ইন্ডিয়ান ভালো লাগে। সাউথ ইন্ডিয়ানের
ধরেন সাউথ ইন্ডিয়ার, ধরেন অ্যাকশন মুভি বলেন, তারপরে ড্রামা মুভি বলেন, যে কোনো ধরনের মুভি বলেন, সাউথ ইন্ডিয়ার মুভিগুলো আমার কাছে এখন অনেক ভালো লাগে। সো মুভি জিনিসটা অ্যাকচুয়ালি কী দেখেন, মুভি হচ্ছে, আমরা মুভি যে দেখি, মুভি কিন্তু অনেকে অনেক মানে এক একজন কিন্তু এক এক চিন্তাধারা নিয়ে দেখেন। যেমন আমি যদি বলি আমি মুভি কখন দেখি, আমার যখন মন ভালো লাগে না, বোরিং লাগে, মন খারাপ থাকে, তখন আমি একটা মুভি দেখি। ধরেন যদি মন খারাপ থাকে একটা কমেডি মুভি দেখব, অথবা না না মন খারাপ থাকলে আমি কখনো কমেডি মুভি দেখি না, এটা ভুল। আমার যখন মন ভালো থাকে তখন আমি কমেডি মুভি দেখি, আর মন যখন খারাপ থাকে তখন আমি যে কোনো ধরনের কাহিনী ভিত্তিক মুভিগুলো দেখি। যেমন কোনো একটা সিরিয়াস কাহিনী, হ্যাঁ, কোনো মানে অনেক বড়সড় একটা কাহিনী, কাহিনীর অনেক প্যাচগোছ আছে, স্টোরিটা অনেক প্যাচগোছ আছে, সেই সমস্ত মুভিগুলো আমি দেখি। সো মুভি অনেকের ফেভারেট। আমি আরেকটা কথা বলি, আমার কাছে কিন্তু আমার লাইফের ধরেন আমার কাছে সবচাইতে মজার জিনিস মুভি দেখা। সবচাইতে মজার জিনিস হচ্ছে আমার কাছে মুভি দেখা। সেটা মুভি ধরেন সব মুভি আমার দেখতে ভালো লাগে না, মুভির ভিতরে কিছু টাইপের মুভি আছে সেই মুভিগুলো দেখতে ভালো লাগে। বাট আমার এটা সত্ত্বেও আমার লাইফের সবচাইতে মানে প্রিয় জিনিস হচ্ছে মুভি দেখা। মুভি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ মুভি এমনই একটা জিনিস, আমি কিন্তু মুভি কখনো মানে মুভি কিন্তু আমি সত্যি মনে করে দেখি। আমি যে মুভি দেখি, কারণ আমি মুভি দেখে রিয়েল ফিলটা পেতে চাই। মুভি পাশাপাশি নাটক সবগুলোই। সো আমি যে মুভি দেখি আমি এগুলোকে বাস্তব মনে করে দেখি। আমি মনে করি যে এগুলা কোথাও না কোথাও এগুলো বাস্তবেই হচ্ছে। সো আমি সেই ফিল নিয়েই দেখি, বিশেষ করে অ্যাকশন মুভি যেগুলো আছে। আর ধরেন আমি আপনাকে একটা স্টোরি শোনাই। আমি বিগত মানে ধরেন 1 বছর হবে বা 1.5 বছর হবে, 1.5 বছর আগে একটা মুভি দেখেছিলাম, হলিউডের একটা মুভি। সেটার নাম হচ্ছে দ্য মেজ রানার। ওটা অনেকটা, আচ্ছা একটু দাঁড়ান। সো এইরকমই মানে আমি সেই মুভিটা দেখেছিলাম, সেই মুভিটা অনেক জোস একটা মুভি ছিল। সেটা দেখে আমি প্রায় অনেকবার কান্না করে দিছি, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে সেই মুভিটা দেখে। খুবই মানে আপনার ইমোশনে অনেক হিট করবে সেই মুভিটা, এরকম একটা মুভি। সো সেই মুভিটা আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। সেটা আপনি যদি মুভিটা না দেখেন তাহলে বুঝবেন না, আমি যতই বলি। আপনারা যদি মুভিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আশা করি দেখা হবে আগামী কোনো দিন। সো আসসালামু আলাইকুম।